হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমরা রয়েছি পলতা স্টেশনে, আর আজকে কিন্তু আমরা যাচ্ছি হাওড়া, কারণ হাওড়া থেকে আমাদের ট্রেন রয়েছে। আমরা এবার যাচ্ছি বেনারস। তো পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে, সাথে থেকো আর ব্লগটা কিন্তু ফলো করো। তো চলো আগে হাওড়া পৌঁছায়, হাওড়া পৌঁছে তোমাদের সাথে আবার কথা বলছি। কিন্তু আমরা একটু ভুল দিকে নেমে পড়েছি। আমাদের ট্রেন হচ্ছিল দুন এক্সপ্রেস, তো ওটা 8-9 প্ল্যাটফর্মে থাকবে। তো এখন ওদিকেই যাচ্ছি, যাই গিয়ে তারপর তোমার সাথে আবার কথা রয়েছে 8 নম্বর প্ল্যাটফর্মে। তবে একটু আগেই অ্যানাউন্স হলো যে দুন এক্সপ্রেস লেট, 2 ঘন্টা প্রায় লেট রয়েছে ট্রেন। তো এখন এখানে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। আর এদিকে আরুষি আমাকে মানে পাগল করে দিচ্ছে, ও স্ন্যাক্স কেনা হয়নি, তো এখন এই স্ন্যাক্স কিনে আর এই স্টেশন চত্বর ঘুরে সময় কাটানো 2 ঘন্টা দেখে এখন কীভাবে কাটে। বাড়ি থেকে তো তাড়াহুড়ো করে আসলাম, কিন্তু এসে এখন দেখছি এরকম পরিস্থিতি। তো ঠিক আছে, ওয়েট করি কতক্ষণ ট্রেন আসে, ট্রেন আসার পরে তারপরে দেখছি, আমাদের সাথেও আবার সেই ইনফরমেশনও শেয়ার করছি। স্ন্যাক্স হয়ে যা, চা খেলাম, চা খেয়ে পাচ্ছি না, খালি এই টুকটাক খেয়ে খেয়ে সময় কাটছে আর কি, এভাবে করে সময় কাটে। Wow! খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার টাইম তো আর কাটছে না, এখন এইভাবেই আর কি কাটিয়ে বেড়াচ্ছি। একটু আগে গেলাম ফুড প্লাজা থেকে কিছু খাবার নিলাম, আর মিষ্টি নিলাম, আর কেক নিলাম, আর কিছু যাই হোক। তো এখন ওয়েট করা ছাড়া উপায় নেই, টাইমটা যেন আর কাটছে না। বাড়ি থেকে যখন আসছি টাইমটা মানে কীভাবে বেরিয়ে যাচ্ছে, আর এখন টাইমটা জানি কাটছেই না। কিছুক্ষণ মানে আগে ঘড়ি দেখলাম, এখন আবার ঘড়ি দেখতে সবে 5 মিনিট করেছে, মানে কীভাবে যে টাইমটা কাটানো যায় না। এইভাবেই চলুক আর কি করা। অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, 8 নম্বর প্ল্যাটফর্মে আসছে আমাদের ট্রেন দুন এক্সপ্রেস। তো আমরা এখন 4 জনের প্রস্তুতি নিচ্ছে, আর বেশিক্ষণ সময় নেই, আমরা ট্রেনে উঠবো। আমাদের কোচ পেয়ে গেছি, আমরা পেয়েছি S3, এবার সেই কোচ খুঁজে ওঠার পালা। তো আগে ট্রেনে উঠে দেখি না, প্রসেনজিৎ প্রথমেই সামনের দিকেই রয়েছে, ও খুঁজছে, আমিও পেছন পেছন রয়েছি, দেখি ট্রেনে উঠে নিই, তারপরে কথা হচ্ছে। ট্রেনে বসেছি, ট্রেন এখনো ছাড়তে সেরকম সময় নেই, 2-3 মিনিট রয়েছে। তো এখন সিট নাম্বারও পেয়ে গেছি আমাদের 4 জনের। এবার দেখি ট্রেনটা চলার অপেক্ষা,
আমাদের জার্নি শুরু বেনারসে। তো আমি তোমাদের সাথে পুরো ব্লগটাই শেয়ার করবো, তোমরা কিন্তু ব্লগটা পুরোটাই দেখবে আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তো চলো শুরু হোক আজকে, এখন থেকেই আমার জার্নি শুরু হলো বেনারসের পথে। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু তোমাদের সাথে থাকতে হবে। এখন 10:35 বাজে, ট্রেনটাও ছেড়েছে। এখন মোটামুটি আর 15-20 মিনিট পরে আর কি খাওয়াটা খেয়ে নেবো, রাত্রের খাওয়া ডিনার সেরে ফেলবো। তো এখন সব ঠিকঠাক করে নিয়ে খেয়ে নেওয়া হয়েছে। 10টায় ঢোকার কথা ছিল, 12টায় ঢুকে আমিও আছি। আবার বিদ্যুৎ ছাড়বে 3টে, রাত্রি 3টে। হ্যাঁ, সেখানকার আগের দিন বিদ্যুৎ ছিল 8:05-এ। আমি কি করবো আর গল্প? তো ভাই, তোমাদের সাথে আবার দেখা হবে পরে পরিবার। সবাই খাওয়ায় ব্যস্ত। আজকে নিয়ে এসেছি রুটি, আলু সবজি, আর এদিকে মিষ্টি কিনলাম ফুড প্লাজা থেকে। 2 রকমের মিষ্টি কিনেছি। এখানে রয়েছে আরেকটা। আর শুয়ে পড়েছে এখানে, ওর ঠাম্মিও শোবে, প্রস্তুতি নিচ্ছে। আর একজন কোথায় শোবে তাই ঠিক করে পাচ্ছে না, বুঝতে পারছে না। আর রইলাম আমি। দেখুন দেখুন প্রসেনজিৎ বাবু কি করছে, দেখুন সবাই। মাম্মাম ঘুমিয়ে পড়ো। গুড মর্নিং ফ্রেন্ডস। সকালবেলা উঠলাম, উঠে এখন বাথরুম থেকে এসে মুখ টুক ধুয়ে বসেছি। এবার একটু খাওয়া দাওয়া হচ্ছে, একটু কেক খেয়ে নিই। তো এখন স্টেশনে এসছে বলতে পারছি না, ট্রেনটা কোথায় রয়েছে বলতে পারছি না, খেয়াল করিনি। দেখি আমি কোথায় রয়েছি। ট্রেনটা আবার চলা শুরু করলো। ট্রেন পৌঁছানোর কথা ছিল 10টা 25 এরকম 35 নাগাদ, সেই ট্রেন পৌঁছতে পৌঁছতে 1:16 হয়ে যাবে। অনেকটাই লেট হয়েছে। আমাদের যে প্ল্যানিং ছিল সেই প্ল্যানিংয়েও অনেকটাই বিঘ্ন ঘটছে, কিছু করার নেই না। ট্রেনের টাইমের সাথে তো আমরা কিছু করতে পারবো না। দেখি এখন গিয়ে পৌঁছাই কতক্ষণে, তারপরে ওখান থেকে হোটেল নিতে গেলে মানে আজকের দিনটা বলতে পারো বরবাদই হয়ে গেল, কিছুই করার সেরকম থাকবে না। দেখা যাক। একটা ভূতের গল্প বলবে, বলো।
2,000 years later. তো ফাইনালি আমরা নামলাম। এখন বাজে কটা? এখন প্রায় 1টা বাজে। আর এই সবে আমরা নামলাম বেরিয়ে এসে। এবার এখান থেকে দেখি কিভাবে যাওয়া যায়, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখন যাব হচ্ছিল গোদলিয়া চক প্রথম। তো অটো করে যাব। অটো ভাড়া পড়ছে 100 টাকা। অ্যাকচুয়ালি 20 টাকা করে ভাড়া পড়ে, কিন্তু যেহেতু আমরা 4 জন আছি আর এই লাগেজ নিয়ে, তো 100 টাকা করে ভাড়া পড়ছে, ঠিক আছে। তো এমনি ভাড়া আছে কিন্তু 20 টাকা করে। এবার 5 জনের জন্য উনি অপেক্ষা করবেন, আমাদেরও লেট হবে, অনেকটাই লেট হয়েছে। তো আমরাও রাজি হয়ে গেলাম। তো চলো গোদলিয়া চকে গিয়ে তারপরে হোটেল খুঁজে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। এই আমাদের অটো। তো অটোতে উঠে বসেছি এবার। হোটেলে খুঁজে কতক্ষণ লাগে। এই মুহূর্তে রয়েছে হচ্ছিল গোদলিয়া চকে। এখন হোটেল খুঁজে বেড়াচ্ছি। তো আমাদের যে অটোওয়ালা ছিলেন আমাদের একটু নিয়ে যাচ্ছিলেন হচ্ছিল কেদারঘাটে নিয়ে চলে যাচ্ছিলেন। তো আমরা আবার সেই ব্যাক করলাম, মানে অনেকটাই আমাদের ঘুরতে হয়েছে। তো ফাইনালি যাই হোক আমরা গোদলিয়া চকে চলে এসেছি। এবার হোটেল খুঁজে বার করার পালা। তো দেখুন হোটেলটা আগে খুঁজে নিই, তারপরে আবার কথা বলছি।
এই রিক্সাগুলো দেখছেন, আপনারা চাইলে এই রিক্সা করেও যেতে পারেন। আচ্ছা, আমরা এখন এই মুহূর্তে হোটেল রুমে রয়েছি। এইরকম একটা রুম পেয়েছি আমরা, 4 জন একটা রুমের মধ্যে থাকতে পারবে এরকম রুম। অনেক রুম খুঁজলাম, তো বাজেটের মধ্যে রুম সেভাবে আমরা পাচ্ছিলাম না। তো এই রুমটা পড়লো আমাদের 2500 টাকা করে একটা রুম পড়লো। 4 জন একসাথে আমরা থাকতে পারবো। ভালোই রুমটা গোছগাছ আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। ওই যে ওইটা হচ্ছিলো বাথরুম, আর এসিও আছে রুমের মধ্যে, একটা ছোট্ট টিভি আছে এরকম। তো এরকম রুমটা। এখন আমরা রেডি হয়ে নিয়েছি পুরো, আমাদের সাথে এই যে আরুষিও রেডি হয়ে নিচ্ছে, আরুষির ঠাম্মিও রেডি হয়ে দিচ্ছে। এবার আমরা এখন যাব দশাশ্বমেধ ঘাটে। তার আগে একটু পেট পুজো করতে হবে, কারণ এখনো সকাল থেকে সেইভাবে কিছু খাওয়া হয়নি, টুকটাক খেয়ে দিয়ে চলছে। তো চলো একটু বেরোই, বেরিয়ে খাওয়া দাওয়া করে আমাদের সাথে দশাশ্বমেধ ঘাটের আরতি, সন্ধ্যা আরতিটা তোমাদের সাথে আমরা শেয়ার করছি। চলো। সাইড আরতি দেখা হয়ে গেছে। এবার যাই একটু ঘাটটা ঘুরে দেখি, আর গঙ্গায় প্রদীপও ভাসালাম। খুব ভালো লাগছে আজকে এখানে এসে। এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ারও করবো আমি। দেখতে দেখতে বেনারসের প্রথম দিনটা কেটে গেল। সন্ধ্যা আরতি দেখার পরে আমরা চলে গেলাম দশাশ্বমেধ ঘাটের চারিদিকটা ঘুরে দেখার জন্য। খেয়ে নিচ্ছি এখানকার স্পেশাল ফুড মালাইও আর বেনারসি শাড়ি, না দেখলে কি আর চলে। অনেক কিছুই কিন্তু এই ভিডিওতে আমি দিতে পারলাম না, একটা ভিডিওতে যেহেতু সম্ভব না, কিন্তু তোমাদের সাথে আরও অনেক ভিডিও আমি শেয়ার করব। সামনেই নতুন নতুন পর্ব আসতে চলেছে। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, এবং কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।